মঙ্গলবার। সাঙ্গুপাঙ্গুরা কইলো চল ভান্নারা বাজারের হাটে যাই, তরে নিমটি খাওয়ামু। নিমটি খাওয়ানোর লোভ দেখাইয়া ওরা আমারে দিয়া শেষমেশ বাজার করাইছে আর বাজারের ব্যাগ টানাইছে। প্রত্যেক সপ্তাহের মঙ্গলবারেই ভান্নারা বাজারে এত সুন্দর একটা হাট বসে। হাটে ঢুকতেই চোখে পড়লো বিভিন্ন ধরনের শাকসবজির ছোট ছোট কচি কচি বাচ্চা বাচ্চা চারা। চারার দোকানের পরেই ছিল ডলফিন, হাঙ্গর, নীলতিমি সহ সব বড় বড় সাইজের মাছ। নাক কান গলা বিশেষজ্ঞ শাহিদা আপু মাছের কান পরীক্ষা কইরা দেখলো আর কতগুলা হাঙ্গর মাছ কিনলো। শাহিদা আপু মাছ নিয়ে হাটের ভিতরে ঢুকতাছিল আর বলতাছিল, এই দেখ হাঙ্গর মাছের সাথে কতগুলা নীলতিমি মাছও ফ্রি দিছি। পিল পিল কইরা হাটের ভিতরে ঢুকতাছিলাম, ঢুকতেই দেখি এক চাচা রাস্তার মাঝখানে দাঁড়াইয়া ব্রাশ বিক্রি করতেছে। 2টা ব্রাশ 30 টাকা। হাটের মধ্যে আমার একজন বিগ ফ্যান আপুর সাথে দেখা হইলো। আপু বললো আমি আপনার ভিডিও দেখি, আর আমার এক সাঙ্গু পাঙ্গু তারে জোর করে ধইরা হাই দেওয়াইলো। তারপরে দেখা হইলো ওই কিরের সাথে, কিন্তু এটা হাই দিতে পারলো না। ফ্যান ফলোয়ারদের সাথে দেখা করতে করতে সন্ধ্যা হয়ে যাইতাছিল আর আকাশে মেঘও করতেছিল, তাই তাড়াতাড়ি বাজার শুরু করে দিলাম। আমি আর শাহিদা আপু ঠেইলা আলু আগাই দিতেছিলাম আর ভিডিও করতেছিলাম। আলু মামা খুব ভালো আছিল, সে কইলো ভিডিও করতেছেন তাইলে বাইরে কেন, ভিতরে আসেন। এই ছোট্ট ভিডিও ক্লিপটা আপলোড দিছিলাম আর ক্যাপশন দিছিলাম, বন্ধু আবুল হোসেন বাবুলের সাথে আলুর ব্যবসা শুরু করে দিলাম। অনেকেই এই বিষয়টা সিরিয়াসলি নিল আর আমাকে অভিনন্দন জানাইলো। উৎসাহ দিয়ে আমাকে বলল সব কাজই সম্মানের, কোনো কাজকেই ছোট করে দেখতে হয় না। যারা বিষয়টা সিরিয়াসলি নিছেন তারা নিঃসন্দেহে ভালো মনের মানুষ, আর যারা হাহা দিছেন তারা আমার মতো দুষ্ট প্রকৃতির ছেলেপেলে। আলুর দাম কম থাকায় প্রচুর আলু কিনে ফেলাইছিলাম। ডিসপ্লে দেওয়া আলুগুলা শেষ হয়ে গেছিল, তাই একটা ছেলে আরেক বস্তা আলু ঢাইলা ডিসপ্লে দিয়ে নিল। হাটের ভিতরে একটা ফুচকার দোকানও ছিল, বাজার করতে এসে ফুচকা খাই কি। বাংলা ব্যাকরণে পড়লাম পটল তোলা মানে মারা যাওয়া। এই মামাও তো পটল তুললো, আমার তো কিছু হইল না। আম্মুর প্রিয় কচুরলতি কিনলাম, যেই কচুরলতির একমাত্র স্বাদ গলায় ধরা। আমার যেসব বন্ধুর শরীর দুর্বল, মাথা ঘুরায়, বসলে দাঁড়াইতে পারে না, দাঁড়াইলে বসতে পারে না, তাদের জন্য আসছিল আয়ুর্বেদিক দোকান। পাশেই আসছিল লাল, হলুদ, বাদামি সহ বিভিন্ন ধরনের রঙের দোকান। যারা শুটকি মাছ পছন্দ করেন তাদের জন্য ছিল মরা, পচা, গন্ধযুক্ত বিভিন্ন ধরনের শুটকি মাছের ব্যবস্থা। পাট শাক, লাল শাক, কলমি শাক, পুঁই শাক সহ এক মামা বসছিল বিভিন্ন ধরনের শাক নিয়ে। অনেক দোকানেই মরিচা ছিল, কিন্তু জ্বালাময়ী মরিচা ছিল এই একটা দোকানে, তাও বেশি পাই নাই, 1 কেজি পরিমাণ পাইছিলাম। ভাজি খাওয়ার জন্য বেগুন কিনতে গেছি, যাই দেখি সবগুলা 1971 সালের বেগুন, গুলি খায় সব টেরা টেরা হয়ে গেছে। আমারে দিছিল ঢেঁড়স বাছার জন্য, আমি বাইসা বাইসা সব বড় বড় শক্ত শক্ত ঢেঁড়স গুলা বাইসা নিছিলাম। ভান্নারা বাজারের মঙ্গলবারের এই হাটে অরিজিনাল সরিষা ভাঙ্গাইয়া তেল বিক্রি করা হয়। ডিজে লাইটের নিচে বসে এই মামা সেই খাঁটি সরিষার তেল বিক্রি করে। এই হাটে লেবুর দাম ছিল 20 টাকা কেজি। রোজার মধ্যে যেই লেবু 60 টাকা হালি কিনতে হয়েছে, সেই লেবু এখন কেজি 20 টাকা। শশা কেনার জন্য এই চাচার সাথে পাল্লাপাল্লি ধরে শশা বাঁচতাছিলাম, কিন্তু চাচা পুরান খেলোয়াড়, তার সাথে পারি নাই। ভালো টমেটো চিনি না দেখে আমার একটা দমক দিয়া পলিথিন ধরাই দিল আর কইলো তুমি পলিথিন ধরো, আমি বাইসা বাইসা দিতাছি। পেঁয়াজ আলা মামারা খুব চালাক, তারা বড় বড় সুন্দর সুন্দর পেঁয়াজ গুলা বাইরে রেখে ছোট ছোট পেঁয়াজ গুলা পলিথিনের ভিতরে বইরা দেয়। শাহিদা আপু খুব চিল মুডে আসিল আর ভিডিও ম্যানরে আলু দেখাইতেছিল। বাজার করতে করতে এত বাজার করছিলাম যে বাজার গুলা নিয়ে হাইটা যাইতে পারতাছিলাম না। আমার হাতের বাজারই শেষ না, আরো কিছু বাজার আছিল যেগুলা একটা দোকানে রাইখা আসছিলাম নেওয়ার সুবিধার জন্য। বাজারের ব্যাগ এত জনা ছিল যে আমার রেস্ট নিয়ে যাওয়া লাগছে। বাজার করা শেষ হইতে না হইতেই দুমাইয়া নাইমা পড়ছে বৃষ্টি। মামারা তাড়াতাড়ি করে তাদের দোকানপাট গুছাইয়া নিতেছিল। যতই বৃষ্টি নামুক হাটের নিমটি তো খাওয়াই লাগবো, তাই ভিজা ভিজাই নিমটি আর চানাচুর কিনা নিছিলাম। ঝড় বৃষ্টি আমাদেরকে দমায় রাখতে পারে নাই, একটা অটোতে বাজারগুলা উঠাইয়া ভিজতে ভিজতে বাসায় চলে আসছে।